হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা টায়ার 2022 এর প্রিভিয়াস কোয়েশ্চন পেপারটা রয়েছে, সেই কোয়েশ্চনটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস, যারা ফ্রিতে এই পিডিএফটা পেতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাসওয়ার্ডটা লিখে আমাকে এসএমএস করলে আমি সাথে সাথে এই পিডিএফটা আপলোড করে দেব। তো ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে 9টা পাসওয়ার্ড বলে দেব, সেই পাসওয়ার্ডটা ভালোভাবে শুনুন এবং এই পাসওয়ার্ডটা টাইপ করে আমাকে এসএমএস করলে পিডিএফটা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আমরা আলোচনা করি এই ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমার রিকোয়েস্ট থাকবে, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ট্যাট টুর যে প্রিভিয়াস কোয়েশ্চন রয়েছে সেই কোয়েশ্চনটি আমি এই ভিডিওতে আপলোড করি। তো দেখি আমরা, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ত্রিপুরা ট্যাট 2022 পেপার তো এখানে দেওয়া হয়েছে। তো এখানে বুকলেস সিরিজ এখানে এ রয়েছে। তো সাবজেক্ট হচ্ছে এখানে শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো আজকে আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তো আমি প্রশ্নগুলি আমি পড়ে এবং আনসারটি টিক মার্ক করে দেব। তো এই আনসারগুলি আমার ব্যক্তিগত নয়, আমি টিআরবিটি ওয়েবসাইটে যে ফাইনাল আনসার কিটি আপলোড করে সেখান থেকে আমি আনসারটি মার্ক করে রেখেছি। তো প্রথমটা যদি আমরা দেখি, এখানে এক নম্বরটা বৃদ্ধি ও বিকাশের হার, এখানে আনসার হবে এ নাম্বার, অভিন্ন নয়। তো 2 নম্বর প্রশ্ন হলো মানব জীবনের বিকাশ, তো এখানে উত্তর হবে সি নাম্বার, অনুমানযোগ্য। তো আমি প্রথম পাসওয়ার্ড বলে দিচ্ছি। এখানে এক নম্বর পাসওয়ার্ড হলো এখানে এম, এম ফর ম্যাঙ্গো। তো এখানে প্রথম পাসওয়ার্ড হলো এম। এরপরে 3 নম্বর প্রশ্ন, এখানে যদি দেখি আমরা, গড় প্রতা হিসাবে জন্মের সময় একটি মানব শিশুর পরিমাপ হলো, এখানে উত্তর হবে উপরে কোনো 3 নয়, অপশন নাম্বার ডি। এরপরে 4 নম্বর প্রশ্ন, যেখানে দেখি আমরা, বংশগতির সাথে সম্পর্কিত থিওরি অফ কন্টিনিউটি অফ জেরমপ্লজম এর প্রবক্তা হলেন, এখানে উত্তর হবে অপশন নাম্বার বি, উইসম্যান। এরপরে 5 নাম্বার যদি দেখি, এখানে 5 নম্বর প্রশ্ন, এখানে দ্য এনভায়রনমেন্ট ইজ এভরিথিং দ্যাট এফেক্ট দ্য ইন্ডিভিজুয়াল এক্সেপ্ট হিজ জেন্স, এই কথাটি কে বলেছেন, এখানে উত্তর হলো অপশন নাম্বার সি, বোরিংস, ল্যাংসফিল্ড এবং ওয়েল্ড। এখানে আমি 2 নম্বর পাসওয়ার্ড বলে দিচ্ছি। আবার 2 নম্বর পাসওয়ার্ড হলো এস। এরপর দেখি আমরা 6 নম্বর প্রশ্ন, এখানে ল্যাব সেমেনোভিচ বাইকরিস কি ছিলেন, একজন, এখানে উত্তর হবে উপরে কোনো 3 নয়, অপশন নাম্বার ডি। এরপরে 7 নম্বর প্রশ্ন যদি দেখি, এখানে ফাইগট এর পুরো নামটি কি, এখানে ফাইগট এর পুরো নামটি হলো এখানে অপশন নাম্বার এ, জেমস উইলিয়াম ফ্রিস ফাইগট, অপশন নাম্বার এ। এরপরে 8 নম্বর আমরা যদি দেখি, এখানে ফাইগট ছিলেন একজন, এখানে উত্তর হবে অপশন নাম্বার সি, সুইস মনোবিজ্ঞানী। তো এখানে আমি 3 নম্বর পাসওয়ার্ড বলে দিচ্ছি। এখানে 3 নম্বর পাসওয়ার্ড হলো এ, এ ফর আপেল, এ। এরপরে এখানে 9 নম্বর যদি দেখি, এখানে প্রশ্ন, কোহেলবার্গ ছিলেন একজন, এখানে উত্তর হবে বি, আমেরিকান মনোবিজ্ঞানী। এরপরে 10 নম্বর যদি দেখি, এখানে কোহেলবার্গ এর পুরো নাম হলো, এখানে উত্তর হলো সি নাম্বার, অপশন নাম্বার সি, লরেন্স কোহেলবার্গ। এখানে আমি 4 নম্বর পাসওয়ার্ড বলে দিচ্ছি। এখানে 4 নম্বর পাসওয়ার্ড হলো এল, এল ফর লায়ন, এল। এরপরে 11 নম্বর প্রশ্ন, এখানে যদি দেখি, এখানে শিক্ষার্থীদের মধ্যে থাকা ব্যক্তি বৈষম্য সর্বদা যে আকারে ধারণ করে তা হলো, এখানে উত্তর হবে অপশন নাম্বার এ, নরমাল কার্ভ। এরপরে আমরা 12 নম্বর প্রশ্ন যদি দেখি, এখানে বুদ্ধির অভিজ্ঞাগতন আন্দোলনের জনক বলে কাকে অভিহিত করা হয়, এখানে উত্তর হবে এদের কেউ নন, অপশন নাম্বার ডি। এরপরে 13 নম্বর প্রশ্ন যদি দেখি, এখানে আমি বিটা টেস্ট হলো একটি, এখানে উত্তর হবে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি, আনসার অপশন নাম্বার সি, গ্রুপ নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট। তো এখানে আমি 5 নম্বর পাসওয়ার্ড এখানে বলে দিচ্ছি। এখানে 5 নম্বর পাসওয়ার্ড হলো ফি,
পি। বন্ধুরা ভালোভাবে দেখবেন পাসওয়ার্ড লিখে আমাকে SMS করলে আমি এই পিডিএফটি ফ্রিতে আপলোড করে দেবো হোয়াটসঅ্যাপ পে। এরপরে 14 নম্বর প্রশ্ন যদি দেখি এখানে CIE নন ভার্বাল গ্রুপ টেস্ট নামক বুদ্ধির অভিজ্ঞতা যিনি মূল নির্মাণকারী তিনি হলেন, এখানে উত্তর হবে অপশন নাম্বার বি, JW জেনকিন্স। এরপরে 15 নম্বর প্রশ্ন হলো ব্যক্তিত্ব যার উপজাত ফল হিসাবে গড়ে ওঠে তা হলো, এখানে উত্তর হবে অপশন নাম্বার এ, বংশগতি ও পরিবেশ। তো আমি এখানে 6 নম্বর পাসওয়ার্ড বলে দিচ্ছি। এখানে 6 নম্বর পাসওয়ার্ড হলো এম ফর ম্যাঙ্গো, এম। এরপরে 16 নম্বর প্রশ্ন যেখানে আমরা দেখি এখানে ectomorphic টাইপস অফ পার্সোনালিটি এর বৈশিষ্ট্য হলো, এখানে উত্তর হলো অপশন নাম্বার বি, পেসিমিস্টিক, আনসোসিয়েবল অ্যান্ড রিজার্ভ। এরপরে 17 নম্বর প্রশ্ন হলো ব্যক্তিসত্তা তত্ত্ব নির্দেশ করতে গিয়ে কোন ব্যক্তিসত্তা বিষয়ক তত্ত্বটি ট্রেট অ্যাপ্রোচ এর কথা বলেছেন, এখানে উত্তর হবে এদের কেউ নন। এখানে আমি 7 নম্বর পাসওয়ার্ড বলে দিচ্ছি। আবার 7 নম্বর পাসওয়ার্ড হলো এখানে আর। এরপরে 18 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি এখানে রসার্স এক্স বল টেস্ট হলো একটি, এখানে উত্তর হলো অপশন নাম্বার সি, ব্যক্তিসত্তার মূল্যায়নের প্রজেক্টিভ কৌশল। এরপরে দেখি আমরা 19 নম্বর প্রশ্ন EMR এর পূর্ণ রূপটি হলো, এখানে অপশন নাম্বার আনসার হলো অপশন নাম্বার এ, এডুকেবল মেন্টালি রিটার্ডেড। এরপরে 20 নম্বর প্রশ্ন যদি দেখি এখানে আমরা, তো 20 নম্বর প্রশ্ন রয়েছে এখানে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের দুইটি শ্রেণীতে ভাগ করা হয়, যেমন এখানে আমি আনসার পাইনি, তো এটা নিজে দেখবেন, আমরা স্টার দিয়ে রেখে দিচ্ছি। এরপরে 21 নম্বর প্রশ্ন হলো স্কুল উইথ এনরিচমেন্ট মডেল কে নির্মাণ করেছিলেন যার মাধ্যমে বিদ্যালয় সমূহে শিশুদের প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব বলে ধরা হয়, এখানে উত্তর হবে অপশন নাম্বার বি, জোসেফ রেঞ্জুলি। এরপরে এখানে আমরা 22 নম্বর প্রশ্ন এখানে দেখেছি অ্যাডোলেসেন্ট শব্দটি যার থেকে এসেছে সেটি হলো, এখানে উত্তর হবে অপশন নাম্বার ডি, উপরে কোনোটি নয়। এরপর আবার 23 নম্বর প্রশ্ন যদি দেখে আনি ফার গ্রুপ বলতে বোঝায়, এখানে উত্তর হবে অপশন নাম্বার সি, সমবয়সী এবং একই সামাজিক অবস্থানের থাকা লোকেদের দল ও গোষ্ঠী। এরপরে 24 নম্বর প্রশ্ন যদি এখানে মোটিভেশন শব্দটি বোধগতিগত ভাবে যে শব্দ থেকে এসেছে তা হলো, এখানে উত্তর হলো অপশন নাম্বার সি, ল্যাটিন ওয়ার্ড মোভার্স থেকে এসেছে। এখানে 25 নম্বর যদি দেখি এখানে সাধারণভাবে প্রকোপ সমূহ যার উপজাত বিষয়, এখানে উত্তর হবে অপশন নাম্বার বি, প্রত্যকণ। তো এখানে আমি 8 নম্বর পাসওয়ার্ড বলে দিচ্ছি। এখানে 8 নম্বর পাসওয়ার্ড হলো এখানে ই ফর ইলিফ্যান্ট, ই। এরপরে 26 নম্বর প্রশ্ন দেখি এখানে আমরা সিকনের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বের প্রবক্তা হলেন, এখানে উত্তর হবে অপশন নাম্বার ডি, এদের কেউ নন। 27 নম্বর প্রশ্ন হলো সিকনের ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বের প্রবক্তা হলেন, এখানে উত্তর হলো এদের কেউ নন। এরপরে 28 নম্বর প্রশ্ন হলো এখানে দ্য sequential step of progress in ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বিষয়টি যারা নির্ধারণ করেছিলেন তারা হলেন, এখানে উত্তর হলো অপশন নাম্বার এ, ক্রো এবং ক্রো। তো আমি এখানে লাস্ট 9 নম্বর, তো এখানে আমাদের লাস্ট পাসওয়ার্ডটা হলো 9 নম্বর পাসওয়ার্ডটা হলো জি ফর গড, জি। এরপরে 29 নম্বর প্রশ্ন হলো পরিবর্তনের ধারাবাহিক প্রগতিমূলক বিনাষ্টক এবং অর্থবহ দ্বারা যখন পরিপক্কতার লক্ষ্য অর্জনের সাধিত হয় তখন তাকে বলা যেতে পারে, এখানে উত্তর হবে অপশন নাম্বার সি, বিকাশ। লাস্ট প্রশ্ন 30 নম্বর, যখন একটি শিশু মানসিক বয়সকে তার দেহগত বয়স দিয়ে ভাগ করে সেই ভাগফলকে 100 দিয়ে গুণ করা হয় তখন তার ফল হিসাবে পাওয়া যায়, এখানে উত্তর হলো অপশন নাম্বার ডি, উপরে কোনোটি নয়। আই থিংস আমার যতটুকু সম্ভাবনা, এখানে উত্তর হবে IQ।
তো এতটুকু হলো আমাদের আলোচনায় শেষ হলো। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন।